না লাগে তাহলে সমস্যা আছে। আশুলিয়া থানা কাঠগড়া পালোয়ানপাড়া এই ভদ্রলোক তার স্ত্রীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করার চেষ্টা। শুনেছি 1 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, সেই মহিলা আলাদাভাবে আছে। সকালে অফিসে যাওয়ার সময় রাস্তায় এই লোক সেই মহিলাকে তার আগের স্ত্রীকে অ্যাটাক করে। আমি কি তোর ভালো করছি না খারাপ করছি? ভালো করছি। তুই কস কে যুব দলের নেতা ডাকো। আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা বেঁচেছে কিছু কর না কে রে, ওরা কিছু বলেন না কে? পানি চাইছে এর লাগি আমার কথা হন, আমি আসি দে তুই হনো পয়সা রইছ। এটা ঠিক আছে। দেখেন তোর আমি কর না করে তোরা কিন্তু পয়সা মাইরা আলাই তো। ভাই যাচ্ছে ভাই। তুই তো বাইরের কাজ করস নাই, বাইরের কাজ করা যায়। বাইরের কাজ করস না, আজকে কি কামটা করছস? আমার বাড়ির সামনে তুই মার্ডার করব লইছ। আমি এই এলাকার লোক তো মিশে গেতো, আপনারা তো বাঁচতেন না, আপনারা সব মিশে গেছেন। তো এই লোক আজকে সকালে প্রকাশ্য দিবালোকে মানুষ অফিসে যাওয়ার রাস্তায় তার বউকে ধরে চাকু দিয়ে আঘাত করছে, পাল্টাঘাত, প্রচুর আঘাত করছে। এক পর্যায়ে তাকে মসজিদের সামনে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। প্রথম পর্যায়ে চাকু দিয়ে আঘাত করেছে, এই জায়গায় টেনে হিঁচড়ে নিয়ে আসছে। আসার পরে এখানে ফালাইয়া তাকে জবাই করার চেষ্টা করছে। আশেপাশের এলাকার লোক ধরে ফিরে আইছে এবং যদি এলাকার লোক না থাকতো তাহলে নির্ঘাত এই লোক তার স্ত্রীকে জবাই করে ফেলতো। তো এলাকার লোক তাকে ফিরাইছে এবং তাকে রাস্তায় বেঁধে রাখছে। পুলিশের হেফাজতে দেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে। এরকম কিছু ঘটনা বাংলাদেশে রহরহ ঘটতেছে, এগুলার সুষ্ঠু বিচার হওয়া উচিত যাতে ভবিষ্যতে কখনো